আসসালামু আলাইকুম। টেকবিডিতে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে খুব সহজে আমরা জিমেল খুলতে পারি। সেটা জিমেল বলেন বা ইমেল বলেন। ইমেল হচ্ছে সব ধরনের যে মেলগুলো আছে এক্ষেত্রে বলা হয় যে ইমেল, ইলেকট্রনিক মেলকে। ইভেন সেটা জিমেল হতে পারে, ইয়াহু মেল হতে পারে, তারপর আপনার মাইক্রোসফট লাইভ হতে পারে। এরকম অনেক ধরনের ইমেল আছে। তো আজকে আমরা দেখব সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়, যেটা মোবাইলে প্রয়োজন হয়, ইভেন সব জায়গায় খুব বেশি প্রয়োজন হয়, জিমেল, সেটা আমরা দেখব। প্রথমে আপনার মোবাইল অথবা কম্পিউটারের এই গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আমরা যাব। দেন এখানে যাওয়ার পরে টাইপ করব www.gmail.com। তো gmail.com যাওয়ার পরে এরকম আসবে, এরকম একটা উইন্ডো আসবে। তখন আমরা ডিরেক্ট চলে যাব ক্রিয়েট অ্যাকাউন্টে, আর এখানে সিলেক্ট করব ফর মাই সেলফ। তারপর এখানে ফার্স্ট নেম, তারপর এখানে লাস্ট নেম। ধরেন আমরা এখানে দেখছি যে আমার নামে একটা আইডি খুলি, যদি আমার নাম হচ্ছে মাহফুজ আহমেদ রনি। তো ফার্স্ট নেম মাহফুজ আহমেদ, দেন লাস্ট নেম রনি। ওকে, এখন এখানে ইউটা লেখার পরে দেখেন এই যে অটোমেটিক এখানে আসছে, এখানে অ্যাভেলেবেল নামগুলো দেখাচ্ছে, অথবা এখানে একটা অটোমেটিক নাম দিয়ে দিছে। এখন কি আমি মাহফুজ আহমেদ রনি 3 এটা রাখতে চাচ্ছি, না অন্য আমার আমার মতো করে আমি দিতে যাচ্ছি? তো আমি এখানে দেখি কি দেয়া যায়। মাহফুজ আহমেদ রনি, দেখেন মাহফুজ আহমেদ রনি দিয়েছি। এখন এটা বলতেছে যে দ্যাট ইউজার নেম ইজ টেকেন, ট্রাই অ্যানাদার। এই লাল সংকেতটা দিয়ে বলতেছে যে এই নামে আর অ্যাকাউন্ট আছে, আমার কি করতে হবে, যে নামটা চেঞ্জ করে দিতে হবে, অথবা নামের সাথে একটা সংখ্যা দিতে হবে, এরকম কিছু। তো আমি দেখি এখানে 1 দিই, একটা সংখ্যা দিয়ে দেখি, না হলে 2টা দেবো, 3টা দেবো, বা নিজের খেয়াল খুশি মতো এটা চেঞ্জ করে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না নিচ্ছে। হ্যাঁ, আমি 1 দেওয়ার পরে তো একটা আবার এটা যে কোনো একটা জায়গায় ক্লিক করব। হ্যাঁ, দেখেন আমি কিন্তু 1 দেওয়ার পরে এখানে একটা ফাঁকা জায়গার মধ্যে ক্লিক করেছি। ক্লিক করার পরে কিন্তু এখানে এটা নিয়ে নিয়েছে। আর যদি এটা না নিত তাহলে আমি এখানে আরো একটা সংখ্যা বাড়াতাম, চেঞ্জ করতাম। ঠিক আছে, যেহেতু নিয়ে নিচ্ছে আমি মাহফুজ আহমেদ রনি 1 এটাই রাখবো। দেন পাসওয়ার্ড দেব। এখন পাসওয়ার্ডটা এখানে কি বলতেছে খেয়াল করে নিচ্ছে, ইউজ 8 মোর ক্যারেক্টার্স উইথ এ মিক্স অফ লেটার্স, নাম্বারস অ্যান্ড সিম্বল। মানে 8টা সংখ্যা দিতে হবে, সেটা বর্ণমালা, ইংরেজি বর্ণ, তারপরে দেখা গেছে আপনার সংখ্যা, তারপর আপনার এই যে স্পেশাল যে ক্যারেক্টার যেমন সিম্বলগুলো আছে, স্টার, হ্যাশ বা ডলার চিহ্ন, এরকম চিহ্ন দিয়ে আপনার তারপরে মিক্স করে এগুলো দিতে হবে। তো দেখি আমরা কি দেয়া যায়। ধরুন আমার নাম মাহফুজ আহমেদ রনি, আমি এক্ষেত্রে এখানে কি করলাম, আমার নামটা শুধু নিলাম, মেইন নামটা, RONY, এটা লিখলাম। লিখে কি করলাম, যেহেতু 4টা সংখ্যা, 4টা সংখ্যা দিতে হবে, তাহলে কি দিলাম 1 2 3 4, অথবা আমি 1 2 পর্যন্ত দিতে পারি। আমি এখানে কি দিলাম 1 2 3 4। দেন এখানে দেখেন যে স্টার, হ্যাশ, যে কোনো কিছু একটা দিতে হবে, বা যে কোনো একটা সিম্বল, একটা প্রতীক দিয়ে দিতে হবে। তো আমি এখানে কি দিলাম, আমি হ্যাশ চিহ্নটা দিলাম। ওকে, তারপরে সেম পাসওয়ার্ডটা আবার দিতে হবে। দেখেন পাসওয়ার্ডগুলো কি দিয়েছি, RONY, তারপরে 1 2 3 4, এখানে হ্যাশ দিয়েছি, RONY 1 2 3 4 হ্যাশ। ঠিক আছে, এরকম একটা পাসওয়ার্ড দিয়ে পরে আমি নেক্সটে দেব। তো আমি এই পাসওয়ার্ডটা দিব না, কারণ আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এই পাসওয়ার্ডটা আপনাদের সামনে শো করলাম। পাসওয়ার্ডটা আমি অন্যরকম পাসওয়ার্ড দেবো, এটা আমার যাতে পার্সোনাল, আমার সিকিউর থাকে। সবটাকে বোঝানোর জন্য এই স্ক্রিনে দেওয়া পাসওয়ার্ডটা এভাবে দিয়ে দিলাম।
তো ওকে, এই পাসওয়ার্ডটা আপনারা দুই জায়গায় সেম পাসওয়ার্ড, একই পাসওয়ার্ড দিবেন এই দুইটা ঘরের মধ্যেই। দেন নেক্সটে ক্লিক করার পরে এখন ফোন নাম্বার যাচ্ছে। সো এখানে দেখেন, এখানে কুরিয়ার পতাকা আছে, যেহেতু আমি কুরিয়াতে থাকি। সো আপনি যখন বাংলাদেশে আছেন বা সৌদি আরবে আছেন বা আপনি আমেরিকাতে আছেন, যেখানে থাকেন না কেন সেখানে ফ্ল্যাগ আসবে, অথবা এখান থেকে চাইলে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি সাউথ কোরিয়া রাখবো। ওকে, নাম্বারটা দিয়ে দিবেন। নাম্বারটা দেওয়ার পর এখন দেখেন এখানে রিকভারি ইমেল অ্যাড্রেস চাচ্ছে। এখন রিকভারি ইমেল অ্যাড্রেস যদি আপনার আগে একটা জিমেল থেকে থাকে বা ইয়াহু যে কোনো একটা ইমেল থেকে থাকে, ওইটা দিতে পারেন। দিলে কি হবে, কখনো যদি আপনার এই অ্যাকাউন্টটা প্রবলেম হয়, তাহলে ওই অ্যাকাউন্টে যে রিকভারি ইমেলটা দিবেন সেখানে আপনার একটা কোড পাঠাবে, সেটা দিয়ে আপনি এটা রিকভার করতে পারবেন। তো যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে, আমি দিয়ে দেবো। এটা দেয়া বাধ্যতামূলক না, আপনার যদি থাকে আপনি দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে সমস্যা নেই, না দিলেও চলবে। এখন বাজেট আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। যেমন প্রথমে এখানে জিজ্ঞাসা করতেছে আপনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন, আমি জুলাই মান্থে। তারপরে ডেটটা হচ্ছে 23, এবং ইয়ারটা হচ্ছে 1995। তো এটা আমি দিয়ে দিলাম। দেন আপনি ছেলের নামে এটা সিলেক্ট করে দিবেন। ওকে, দেন নেক্সটে চলে যাবেন। নেক্সটে যাওয়ার পর এখন কি বলতেছে, ভেরিফাই এর ফোন নাম্বারটা ভেরিফাই করতে বলতেছে। সো এখন এখানে আমি যদি সেন্ডে ক্লিক করি, তাহলে আমার ফোন নাম্বারে একটা কোড চলে যাবে। অলরেডি চলে আসছে 471393। হ্যাঁ, যে কোড নাম্বারটা গেছে শুধু কোড নাম্বারটা, ঠিক আছে, এটা দিয়ে দিবেন। দেন ভেরিফাই। তারপর এখানে ইয়েস আই এম ইন। তারপর নিচে যাবেন, একটু নিচে গিয়ে দেখেন এখানে দুইটা বক্স আসবে, এই বক্সগুলো আপনি টিক করে দেবেন। টিক করে দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট। দেখেন অলরেডি আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। খুবই সিম্পল, খুবই ইজি। যারা মোবাইল থেকে খুলতে যাচ্ছেন, দেখেন এখানে আমি দেখিয়ে দিচ্ছি মোবাইল থেকে কিভাবে খুলবেন। সেম একই প্রসেস। মোবাইলের স্ক্রিনটা কীরকম আসবে সেটাও দেখিয়ে দিচ্ছি আমি। ধরেন মোবাইলে আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটা, এই যে এই আইকনের ক্রোম ব্রাউজারটা, এই যে এটা ওপেন করে নেব। দেন এখানে আপনার এই অ্যাড্রেস বারে গিয়ে লিখব www.gmail.com। তারপর এটা ওকে করে দেব। ওকে করে দিলে দেখবেন যে ওই পেজটা চলে আসছে। দেখেন এটাতে যখন আপনি ঢুকবেন, ঢুকার পরে যে এই একটা পেজ আসবে, পেজ আসলে এই যে নিচে ইউজ দ্য ওয়েব ভার্সন এখানে আছে, এই যে নীল লেখাটার নিচে ইউজ দ্য ওয়েব ভার্সন আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন মোবাইলের মধ্যে যারা খুলতে যাচ্ছেন, সেখানে আপনি এই ক্রোম ব্রাউজার অথবা আপনার অন্যান্য ব্রাউজার দিয়ে খুলতে পারবেন। তো আমি এখানে ইউসি ব্রাউজারটা আমার সবচেয়ে ফেভারিট, ওটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করার চেষ্টা করব। তো এখানে লিখলাম যে অ্যাড্রেস বারে gmail.com। হ্যাঁ, জিমেলে ঢোকার পরে এরকম একটা আপনার ওইটার মধ্যে একটা উইন্ডো আসবে। আসার পরে আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে যাব, তারপর ফর মাই সেলফে দেব।
দেন হচ্ছে ওই আগের মতো একই সিস্টেম, আপনার এখানে নাম চাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে, তো এইভাবে দিয়ে পাসওয়ার্ডটা ডাবল দিবেন, দেন নেক্সটে যাবেন। ধরুন আমি এখানে দেখাচ্ছি মাহফুজ আহমেদ, লাস্ট নেম রনি, দেন আবার মাহফুজ আহমেদ, তারপর এটা দেখছেন মাহফুজ আহমেদ দেওয়ার কারণে এটা নিচ্ছে না। তো কি করতে হবে, এর সাথে একটা সংখ্যা দিতে হবে বা কয়েকটা সংখ্যা দিতে হবে যতক্ষণ পর্যন্ত না নেয়। দেখেন টুতেও নিচ্ছে না, তো আমরা একটা সংখ্যা দিই, সেটাও নিচ্ছে না, কি করা যায়, তো আমরা 3-4টা সংখ্যা দিই। হ্যাঁ, এখন নিয়ে নিছে 3-4টা সংখ্যা দেওয়ার পরে দেন পাসওয়ার্ডটা আবার বললাম যে আপনার বর্ণমালা, দেন হচ্ছে সংখ্যা, তারপর হচ্ছে আপনি স্টার দেন অথবা এই যেখানে যে চিহ্নগুলো আছে এখানে যে কোনো একটা চিহ্ন দিতে পারেন। সেক্ষেত্রে আমি হ্যাশ দিয়ে দিলাম। তারপর আমরা নেক্সটে করে দেব। নেক্সটে করে দেওয়ার পরে দেখেন এখানে আবার ওই ফোন নাম্বারটা চলে আসবে, মানে ফোন নাম্বারের বক্সটা চলে আসবে, রিকভারি অ্যাড্রেস, মেল, তারপর আপনার বার্থডেট এগুলো চাইবে। দেখেন আমি এগুলো দিয়ে যখন আমি নেক্সটে করে দিলাম, নেক্সটে করে দেওয়ার পরে তারপরে এইরকম একটা স্ক্রিন আবার চলে আসছে। তো এখানে আমি নাম্বার দেবো, আবার রিকভারি অ্যাড্রেস যদি থাকে দেব, নয়তো আপনার বার্থডে ডেট দিয়ে তারপরে জেন্ডারটা সিলেক্ট করে দিবেন। দেন নেক্সটে গেলে আবার আপনার ওই ঠিক সেম একটা উইন্ডো আসবে, দুইটা বক্স আসবে, টিক করে দিলেই দেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে।